একটা জুতা পরিষ্কার করার টাইম নেই, খুবই ব্যস্ত মনে হচ্ছে। কথা কম। সকালে ঘুম থেকে উঠেই চোখে পড়লো আমার জুতোটার দিকে। প্রায় 28-29 দিন ধরে পড়ে আছে এই জুতোটা, পরিষ্কার করা হয়নি। আজ আর কোনো অজুহাত নয়, আগে এটাকে পরিষ্কার করতে হবে। জুতোটা যতটা পারলাম পরিষ্কার করে নিলাম, তারপর গোসল করে সেটাকে রোদে শুকাতে দিয়ে দিলাম। তবে সত্যি বলতে পরিষ্কার করার সময় একদম মন বসছিল না, তাই যেমন তেমন করে কাজটা সেরে নিলাম। একটু ছাদে হাঁটাহাঁটি করতে লাগলাম। আজকের আবহাওয়াটা সত্যি বেশ দারুণ। যাওয়ার আগে একবার আয়নার নিজেকে দেখে নিলাম, তারপর নিচে নেমেই আবার দেখা হয়ে গেল আমাদের চেনা মেয়াওয়ের সঙ্গে। আজকের সকালের মেনু ছিল আলুর দম আর গরম রুটি। খাওয়ার আগে ফ্রিজ থেকে ঠান্ডা পানির একটা বোতল বের করে নিলাম, আর এদিকে দেখি আর একটা মিয়াও বিছানায় আরাম করে শুয়ে আছে। একটা ছোট্ট কথা, কেউ যদি ওজন কমাতে বা বাড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমাদের পরিচিত লোক। এবার বেরিয়ে পড়লাম দোকানে। দোকানে এসে তালা খুলে মোবাইল আর চাবি নিজ নিজ জায়গায় রেখে দিলাম। তারপর চোখে পড়লো দোকানটা বেশ নোংরা হয়ে আছে, তাই আর দেরি না করে ঝটপট পরিষ্কারের কাজে লেগে পড়লাম। কিছুক্ষণের মধ্যে সমস্ত কাজ শেষ করলাম, তারপর হালকা রুম স্প্রে দোকানে ছিটিয়ে দিলাম। কাজ করতে করতে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করলো, তাই পাশে বাড়ি থেকে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে এলাম। আরাম করে পানি খেয়ে এবার শুরু করলাম আমার আসল কাজ, মোবাইল ঘাঁটা। এরপর ইনস্টাগ্রাম ওপেন করতে দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এক মুহূর্তের জন্য তো মাথায় কাজ করছিল না, তবে এসব ভেবে বসে থেকে তো চলবে না। এর মধ্যে একটা মোবাইল ডিসপ্লে চেঞ্জের কাজ চলে এলো, তাই মন দিয়ে কাজটা শুরু করলাম। আর দেখতে দেখতেই ডিসপ্লেটা বদলে দিলাম। কাজটা শেষ করেই আগে একটু পানি খেয়ে নিলাম, তারপর শুরু হলো আমার আসল কাজ, মোবাইল ঘাঁটা। এর মধ্যে এই দাদাটা আমার দোকানে এসে গেল। গল্প করতে করতেই কখন যে দোকান লাগানোর সময় হয়ে গেল টেরই পেলাম না। তারপর চাবিটা হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আজকের মতন এখান থেকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এরকম যদি মিনি ব্লগ দেখতে চান পেজটা ফলো করে রাখুন। কথা কম।